दादा घूमेगा हम। লাদাখের এই অপূর্ব দৃশ্য দেখে, মূলত প্যাংগং লেকের এই দৃশ্য দেখে লাদাখের ভ্রমণের পুরোটাই নেশা জেগে যায়। गुरुजी कुरान उचुक। तुम रोज दुल्हन লাদাখ ভ্রমণের স্বপ্ন মূলত এই দৃশ্য দেখার পর থেকে শুরু হয়, কারণ এতটা সুন্দর লেক যা ভূপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উচ্চতায় অবস্থিত, যা বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় লোনা পানির লেক, যা দেখতে খুবই সুন্দর। আজকের এই পর্বে থাকছে আপনারা কিভাবে লে থেকে প্যাংগং লেক যাবেন তা যাবতীয় তথ্য। আশা করি দেখে থাকুন, যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন। यहाँ पे सोना मिल रहा है। सांगला पास। হ্যালো ভিউয়ার্স, অ্যানাদার ট্রাভেলস ব্লগে আপনাদের স্বাগতম। সো আজকের এই পর্বে থাকছে আমরা লে থেকে কীভাবে প্যাংগং লেক গেলাম তার যাবতীয় তথ্য। চলুন ঘুরতে ঘুরতে আপনাদের নিয়ে যাই প্যাংগং লেক এবং সাথে যাবতীয় তথ্যগুলো শেয়ার করি আপনাদের মাঝে যে আপনারা কীভাবে যাবেন লে থেকে প্যাংগং লেক। আমরা প্যাংগং লেক যাওয়ার উদ্দেশ্যে খুব সকাল সকাল গাড়ি নিয়ে বের হয়ে যাই, কারণ আমাদের আবার ব্যাক করতে হবে, যার জন্য আমাদের যাতায়াত প্রায় 12 ঘন্টা পথ জার্নি করতে হবে, যার জন্য আমরা প্রায় সকাল থেকে সকাল গাড়ি নিয়ে বের হয়ে পড়ি প্যাংগং লেকের উদ্দেশ্যে। মূলত আমরা গতকাল রাতেই গাড়ি ভাড়া করি, 6 সিটের গাড়ি ছিল, ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 8,000 রুপি, যা পার পারসন আমাদের পড়েছে 1300 সামথিং। সো শুরু থেকে আমরা বলে যাচ্ছি যে আমাদের টিম মেম্বার ছিলাম 6 জন। মূলত আমাদের একদিনই প্ল্যান এইমাত্র, কারণ আমাদের টিম মেম্বাররা খুবই ছিল, ক্লান্ত ছিল, যার কারণে আমরা ওখানে যে স্টে করবো না, কারণ ওখানে টেম্পারেচার খুবই নিম্ন পর্যায়ে চলে যায়, যার কারণে আমরা ওখান থেকে যাব না। বিকজ আপনারা জানেন যে লে শহরে টোটালি অক্সিজেনের প্রবলেম অনেক হয়, যার কারণে আমরা লেতে এসে আবার ব্যাক করব, যার কারণে আমরা প্যাংগং লেক এখানে থাকবো না। তাই আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়ি প্যাংগং লেকের উদ্দেশ্যে। এখনই অনেকে প্রশ্ন থাকে আমরা প্যাংগং লেক কীভাবে যাব। সো আপনাদের মধ্যে শেয়ার করছি যে প্যাংগং লেক যাওয়ার হচ্ছে 3টা ওয়ে। প্রথমত আপনাদের ছিল বাসে যেতে পারবেন, ট্যাক্সি যেতে পারবেন, আর ছিল মোটরসাইকেল যেতে পারবেন, না আপনার পছন্দ অনুযায়ী আপনি যেতে পারবেন প্যাংগং লেক। মূলত প্যাংগং লেক যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং মসৃণ। মূলত কয়েক জায়গা আছে খুবই হাই পাস লেভেলের রাস্তাটা খুবই ধূসর, ভাঙা, যার কারণে আপনাকে যেতে একটু সমস্যা হতে পারে। কিছুটা রাস্তা, সম্পূর্ণ তা বলবো না, কিছুটা রাস্তা একটু খারাপ আছে। মূলত পাহাড়ি রাস্তায় চলা যে কতটা ফিল আসে তা আপনারা কখনো ইমাজিন করতে পারবে না। দেখুন দুধার দিয়ে পাহাড়গুলো খুব সুন্দর চমৎকারভাবে বেসেছে আমাদের মাঝে, যা দেখতে খুবই অসাধারণ লাগছে। তো সবাই খুব সুন্দরভাবে এনজয় করছি এবং দেখতে দেখতে পুরো সময়টা পেরিয়ে যাচ্ছে, আমরা কখনো তা বুঝতে পারছি না যে পাহাড়ি রাস্তাটা কত সুন্দর, আঁকাবাঁকা, পুরো পাহাড়টাকে ঘিরে রাস্তা, যা কতটা সুন্দর দেখা যায় তা আপনারা যখন জার্নি করবেন বুঝতে পারবেন যে কতটা সুন্দর। রাস্তার ধারে পাহাড় দিয়ে খুবই ধূসর পাহাড়, সাথে মরুভূমির মতো পাহাড়, যা দেখতে খুব সুন্দর এবং চমৎকার লাগে। এখন প্রশ্ন আসতে পারে যে লাদাখের প্রয়োজনীয় তথ্যগুলো কী কী। শুরু করছি আজকের এই তথ্যগুলো আপনাদের মাঝে প্রদান করতে। লে থেকে প্যাংগং লেকের দূরত্ব প্রায় 223 কিলোমিটার, যা আমাদের যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা এবং ব্যাক করতে লাগবে 6 ঘন্টা। টোটালি 12 ঘন্টা আমাদের সময় লাগবে যাওয়া আসায়। টোটালি মূলত ডিপেন্ড করে রাস্তার উপর। এখানে হাই পাস, এখানে দেখুন রাস্তাটা একটু ভাঙা প্রকৃতি, আর পাহাড়ি রাস্তা খুবই রিস্কি প্রকৃতির হয়ে থাকে, কারণ এখানে যে কখন পাহাড় ধস হবে তাকে বলতে পারে না। সো মনে ভয় নিয়ে আর দিলে সাহস নিয়ে এগিয়ে গেছি আমাদের সৌন্দর্য যে প্যাংগং লেক তা দেখার জন্য। সো যতটা আমরা উপভোগ করছি। মূলত একটা কথা শেয়ার করি আপনাদের মাঝে, তা হচ্ছে আমাদের টিম মেম্বার ছিলাম 6 জন। মূলত হচ্ছে আমরা কিছুটা পথ যাওয়ার পরে আমাদের 2 জন টিম মেম্বার খুবই অসুস্থ হয়ে পড়ে, কারণ হচ্ছে তাদের অক্সিজেন লেভেলটা খুবই কমে গেছিলো, যার কারণে তাদের অক্সিজেনটা দিয়ে আমরা তাদের হোটেলে রেখে আমরা আবার ব্যাক করি। ঠিক আছে, টোটালি একটি কন্ডিশনে এরকম অবস্থা পড়ে গেছিলো যে আমাদের যেতে হবে, তাই আমরা গিয়েছি। যতটা বিপদ আসুক না কেন আমরা তা উপেক্ষা করে আমরা প্যাংগং লেক গিয়েছি। সত্যি কথা আমরা বলতে কি যে যারা আমরা ছিলাম টিম মেম্বার 4 জন, তাদের সাথে যে কতটা আমরা ফাইটিং করে গেছি তা বলার মতো না। আপনি লেতে মূলত দুইভাবে আসতে পারবেন, একটা বাই এয়ার, একটা হচ্ছে বাই রোড। আপনি বাই এয়ারে সারা বছর আসতে পারবেন, কিন্তু বাই রোডে আসতে হলে আপনাকে বিভিন্ন সময় রেস্ট্রিক্টেড থাকে, তা হচ্ছে হাই পাসে
বরফে আছে তো পুরো পাসগুলো বন্ধ হয়ে যায়, যার কারণে আপনি সবসময় আসতে পারবেন না। তার জন্য এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে লে যাওয়ার উপযুক্ত সময় কখন। লে যাওয়ার উপযুক্ত সময় হচ্ছে জুন থেকে অক্টোবর পর্যন্ত, কারণ এ সময়টা পুরোটাই যে লে শহরে যে বিভিন্ন ধরনের হাই লেভেলের যে পাসগুলো আছে তা সম্পূর্ণ খোলা থাকে এবং বাকি সময়টা বরফে ঢাকা থাকে, যার কারণে আপনি চাইলেও সব জায়গায় যেতে পারবেন না। শীতের মধ্যে টোটালি পাহাড় ঢাকা থাকে বরফে, কারণ তখন টেম্পারেচার থাকে লাদাখে প্রায় 10 ডিগ্রি থেকে -10 ডিগ্রি থেকে 6 ডিগ্রি পর্যন্ত, যার কারণে আপনারা গাড়ি নিয়ে মুভ করতে পারবেন না সব জায়গায়। তো আপনাদের বেস্ট ওয়ে হচ্ছে আপনারা চেষ্টা করুন জুন থেকে অক্টোবরের মধ্যে ঘোরার জন্য, তাহলে বেস্টভাবে ঘুরতে পারবেন, আপনারা এনজয় করতে পারবেন। লে থেকে প্যাংগংকে যেতে মূলত দুটো পাস পেরোতে হয়, একটা হচ্ছে খারদুংলা নয়তো চাংলা পাস। তো আজকে আমরা চাংলা পাস দিয়ে যাব, কারণ ওখানে খারদুংলা পাস হচ্ছিল হাই অ্যাটিটিউড, যা 18,000 ফুট উচ্চতা অবস্থিত, আর চাংলা পাস হচ্ছিল 17,000, যা একটু কম, যার কারণে আমরা চাংলা পাস দিয়ে প্যাংগং লেক যাব। মানে প্যাংগং চাংলা পাস যাওয়ার সময় যে পুরো এরিয়াটা পুরো হাই লেভেলের পাস, যার কারণে পুরো পাহাড়টা বরফে আচ্ছাদিত হয়ে আছে, যা দেখতে কতটা সুন্দর লাগছে তা ওখানে আমরা না যা পর্যন্ত আপনারা কখন বিশেষ করতে পারবেন যে কতটা সুন্দর। মানে চারদিকে ধূসর পাহাড় আর यहाँ पे উপর सोना দিয়ে मिल রয়েছে रहा है সাদা। सांगला पास। পুরোটা রাস্তা জুড়ে ছিল ভাঙা পাথরে ভরা। মূলত রাস্তাটা সম্পূর্ণ ভালো তা বলবো না, প্যাংগং লেক থেকে লে পর্যন্ত মাঝে রাস্তাটা খুবই বাজে কোয়ালিটির রাস্তা, যা গাড়িটা খুবই নড়বড় করে কাঁপছিল মনে হয় এখান থেকে, আর ভয়ে কাঁপছিল যে উপর থেকে পাথরের দলা না পড়ে আমাদের গাড়ির উপরে। খুবই ভয় পেয়ে আমরা এগিয়ে গিয়েছি আমাদের মূল গন্তব্যের দিকে। মানে পাহাড় থেকে কতটা সুন্দর দেখা যায় দৃশ্যগুলো, তার সত্যি অসাধারণ। চাংলাংলা পাচের দুর্গম রাস্তা, ভয়াবহ দুর্গম। এখানে এই গরম আবহাওয়া, এই যে ঠান্ডা, বোঝা যায় পরপরই শুনু পরে। কি ভিউ, এটা ভিউ কে হ্যাঁ, এটা ভিউ কে গাড়িগুলো কিভাবে উঠছে উঠবে। মানে উচ্চ লেভেলের হাই পাস হওয়ার কারণে এই রাস্তা দিয়ে সচরাচর গাড়ি কম চলতে পারে। যখন প্রচুর পরিমাণে তুষারপাত হয় তখন রাস্তাগুলো টোটালি ব্লক হয়ে যায়। তারপরে যে ক্রেন দিয়ে যে বরফগুলো কেটে তারপরে গাড়ি চলাচল করতে হয়। মানে টোটালি একটি আনকন্ডিশনাল জায়গা, যা কখন কি হয়ে যাবে তা বলা যায় না। সো একটা কথা বলতে চাই, যে কোনো জায়গা যাওয়ার আগে একটা টোটালি একটা ট্যুর প্ল্যান বা ট্যুর গাইড লাগে, তা না হলে আপনি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। একটা জায়গায় যাবেন, তার আবহাওয়া কীরকম, তার পরিস্থিতি কীরকম সেখানে হতে পারে, বা কোনো রকম সমস্যা হতে পারে কিনা, তার যাবতীয় তথ্যগুলো আপনাকে সুন্দরভাবে নোট ডাউন করতে হবে এবং ইনফরমেশনগুলো দিতে হবে। এই যে লোকগুলো দেখছেন, এরা রাস্তার মেরামতের খুবই দ্রুত কাজ করছে এবং টোটালি এই রাস্তাগুলো ছিল ইন্ডিয়ান যেই সেনাবাহিনী তাদের তদারকিতে এই কাজগুলো হয়ে থাকে। তারা খুবই সুন্দর এবং পরিপাটিভাবে এই কাজগুলো করে থাকে। মূলত এটা হচ্ছে একটা বর্ডার এরিয়া, যার কারণে খুবই একটি সেন্সিটিভ জায়গা, যার কারণে সবাই একটি সতর্কভাবে থাকতে হয়। কারণ লাদাখ আর হলো চীনের মধ্যে খুবই সীমান্তটা খুবই কাছে। এই দেখুন রাস্তাটা কতটা সুন্দর, মনে হয় গাড়ি চলছে তো চলছে, আর উপর থেকে মনে হয় একটি আইসক্রিমের মতো একটি সাদা বরফে ঢেকে গেছে। খুবই সুন্দর একটি জায়গা এই যে রাস্তাটা। এর আগে বললাম রাস্তাটা খুবই বাজে কোয়ালিটি ছিল, এখন রাস্তাটা খুবই মসৃণ এবং অনেক আরামদায়ক রাস্তা, বা চলতে খুবই মজা লাগতেছে আমাদের। চলতে চলতে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে এগিয়ে। মূলত এর আগে বলেছি লাদাখ খুবই একটি সেন্সিটিভ জায়গা, তাই লাদাখ আসতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ তথ্যগুলো নিতে হবে। যেরকম দেখুন, আপনাকে খাবার ব্যবস্থা আপনাকে যে প্রশ্ন আসতে পারে, খাবার ব্যবস্থা কী খাবার ব্যবস্থা থাকে, যে লাদাখের খাবার ব্যবস্থা খুবই পাহাড়ি এলাকায় মূলত প্রধান খাবার হচ্ছে লুডুস, আপনাকে খেতে হবে। আর খাবারের মধ্যে পাওয়া যায় রাজমা আর চাউল, যেটাকে আমরা সবজি বলে থাকি। আর আপনাকে এখানে অবশ্যই
অক্সিজেন সরবরাহ করতে হবে। এখানে অক্সিজেন পাওয়া যায় 350 রুপি করে, যা আপনাকে পার পারসন একটা করে ক্যারি করতে হবে। যে কখন আপনার অসুবিধা হয় তা বলা যাবে না, তো অক্সিজেন থাকলে আপনি একটু সেফ জোন থাকতে পারেন। আর পাহাড়ি এলাকা আপনাকে একটি ওষুধ আছে, সেটা হচ্ছে ডায়ামক্সটা খেলে কি আপনার যে শ্বাসকষ্ট তা অনেকটাই কমে আসবে, যার কারণে আপনি এই ওষুধটা খেতে পারেন। আর থাকার ব্যবস্থা, প্যাংগং লেকে থাকার ব্যবস্থা অনেক, তাও পেয়ে যাবেন। প্যাংগং লেকে থাকার কোনো সমস্যা নেই, কিন্তু প্যাংগং লেকে আপনি যদি থাকতে চান এবং সেখানকার যে অনুভূতি নিতে চান, তাহলে আপনাকে থাকতে হবে। এবং এটাও মাথায় রাখতে হবে যে সেখানে কিন্তু রাতে কিন্তু টেম্পারেচার অনেক মানে মাইনাস চলে আসে, যার কারণে আপনাকে অসুবিধায় পড়তে পারেন। আপনারা লের পথে প্রান্তে দেখতে পাবেন এবং অসংখ্য বাইকারদের, যারা দিনভর বাইক নিয়ে ছুটে চলে লাদাখের বিভিন্ন প্রান্তে। কারণ বাইকদের জন্য একটি স্বপ্নের জায়গা আছে লাদাখ, কারণ লাদাখের রাস্তাটা এতটা উপভোগ করার যা দৃশ্য, যারা বাইকার তারা মানে মোস্ট ফেভারিট লিস্টে থাকে হচ্ছে লাদাখ বাইক রাইড, যা তাদের কাছে যে একটি স্বপ্ন এবং তা সত্যি হতে পারে, তারা খুবই যে আনন্দিত পায় তা বলার প্রকাশ করে না। আমরা প্রত্যেকটা বাইকার যারা ব্রেক নিয়েছিল আমাদের সাথে ছিল, সাথে বলতেছি আমাদের পাশে ব্রেক করে, তারা ইনকোয়ারি করি, আমরা জিজ্ঞেস করি যে ভাই আপনাদের ফিলটা কীরকম, তারা বলে বহুত আচ্ছা। লাদাখের রাস্তাগুলো এতটা সুন্দর যে আপনি এত দূর পৌঁছাবেন, প্রায় 6 ঘন্টা জার্নি করবেন, আপনাকে মনে হবে না আপনি এতটুকু জার্নি করছেন, কারণ পুরো রাস্তা জুড়ে থাকে সৌন্দর্য ভরা, যার কারণে আপনার ক্লান্তিটা মনে হয় না। আমরা কিছুক্ষণের মধ্যে লাদাখের যেই বিশেষ আকর্ষণ প্যাংগং লেকটা দেখতে পাবো, অবশ্যই দেখে থাকুন। हमारे चाचा पे कहता है, ये लोग हमारे चाचा कहता है। चाचा है ना फिर हाँ अब तो मेरे पापा के साथ बारह करे हाँ होता है मेरे पापा का हो गया बहुत जल्द हो गया आपका पापा का की हाँ 5 की उम्र आपका पापा भगवान ये वीडियो करना गाती है ठीक फसल बात वीडियो करो कोई होगा से या फोन ही तो देना फोन প্যাংগং লেক ইন্ডিয়ান লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল এবং তিব্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত। এটার দৈর্ঘ্য প্রায় 160 কিলোমিটার, যা 3 ভাগ পড়েছে চায়নাতে এবং 2 ভাগ পড়েছে ইন্ডিয়াতে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ জায়গা। এই জায়গাটি আসার জন্য আমরা খুবই আগ্রহী ছিলাম। মূলত এই জায়গাটি আসার প্রতি খুবই আমাদের আগ্রহ ছিল। মূলত একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের আগেই বলেছিলাম যে আমাদের যে টিম মেম্বার ছিলাম 6 জন, যার মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েছে যে অক্সিজেন প্রবলেমের কারণে, তারা আসতে পারেনি। আমরা কতটা ভাগ্যবান যে এখানে আসতে পেরে নিজেদের খুবই ধন্য মনে করছি, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে এখানে আমরা আসবো। অবশেষে আমরা আসতে পেরেছি, যা নিজের কাছে খুবই গর্বিত মনে হচ্ছে, এবং অবশেষে আমাদের যে স্বপ্নটা তা বাস্তবায়ন এবং পূর্ণ হয়েছে। তাই ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি যে মানে আমাদের এতটা শক্তি বা সবল করার জন্য। যারা এখানে নাইট স্টে করতে চায় তাদের জন্য খুবই সুব্যবস্থা করা আছে। এখানকার যেই অথরিটি, তারা এখানে বিভিন্ন ধরনের তাঁবু সেগমেন্ট করে টুরিস্টদের থাকার ব্যবস্থা করেছে। এখানে আপনারা চাইলে রাতে থাকতে যাপন করতে পারেন। এখানে আমাদের খাওয়ার ব্যবস্থা তারাই করে থাকে। খুবই সুন্দর একটি জায়গা, অবশ্যই আপনারা আসলে এখন ট্রাই করতে পারেন। আমাদের সাহসটা হলো না থাকার জন্য। অবশ্যই চলে আসলাম আমাদের সেই স্বপ্নের প্যাংগং লেক, যা বাংলাদেশের জন্য বন্ধ ছিল প্রায় 6 বছর। এই 2023 সালের মার্চের 20 তারিখ থেকে এটা বাংলাদেশের জন্য খুলে গেছে। মানে এটা আবার বাংলাদেশের জন্য খুবই আরেকটি আনন্দের বিষয়। প্যাংগং লেকটি ছিল একটি ফেভারিট স্থান সব পর্যটকদের জন্য। এটা আসলে ফেমাস হয়েছিল 3 ইডিয়েট মুভি দেখার পর থেকে সব মানুষের।
এই সেই প্যাংগং লেক ঐতিহাসিক। আর এই হচ্ছে যে স্কুটি, আর হচ্ছে যে থ্রিওয়ালা যে আমির খান ছিল তার রাতের হলো যে বেডনাওয়ালা চেয়ার। সুন্দর একটা দৃশ্য। এখানে ছিল নীল পানি, আর ছিল লবণাক্ত পানি, আর ছিল পাহাড়। स्पीड कोड देखলাম না, স্পিড কোড খুব ঠান্ডা পানি প্রচুর। এই সেই প্যাংগং লেক। होट घुमाओ सीढ़ी बजा के बोल भैया ऑरेंज में, अरे भैया ऑरेंज में, अरे चाचू ऑरेंज में, अरे भैया ऑरेंज में। স্বপ্নের ডেস্টিনেশন, যে দেখতে অসাধারণ। দুজনের ভিডিও দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। দেখুন নদ, আর উপরে ছিল ধূসর পাহাড়, সাথে ছিল বরফের আচ্ছাদিত পাহাড়। বাই বাই প্যাংগং লেক। অনেক ইচ্ছা ছিল আসবো প্যাংগং লেকে, অবশ্যই ঈশ্বরের কৃপায় চলে আসতে পেরেছি প্যাংগং লেকে। এটা কিন্তু সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উপরে লোনা পানির লেক। অনেকক্ষণ সময় কাটিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি আমাদের লের উদ্দেশ্যে। কারণ এখানে থেকে যেতে আমাদের সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আমরা এখানে পৌঁছেছিলাম দুপুর 12টার দিক, এবং এখানে আমরা 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময়টা স্পেন্ড করে দেন আমরা ব্যাক করি লের উদ্দেশ্যে। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। অবশ্যই স্বপ্নটা মানে বাস্তবতা পেয়েছে, যা সত্যি অসাধারণ লাগছে আমাদের, যা ভাষায় প্রকাশ করার মতো না। সো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই সমাপ্ত। सोनोफल हो रहा है इधर में, सोनोफल पा गया लांगला पास में। मिला है सोनोफल। ফার্স্ট টাইম সোনো দেখা। চলো চলো, সম্পূর্ণ বরফ ঢাকা আবৃত। এটা ছিল ভূপৃষ্ঠ থেকে 17,000 ফিট উঁচায়, 17,000 থাংলাংলা প্যাংগং লেক যাওয়ার সময় বাজে এটা থাংলাংলা 17,000।